নমস্কার বন্ধুরা, আবার চলে আসছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো আলু বেগুন উচ্ছে ঝাল। তাই জন্য আলু বেগুন উচ্ছে আমি কেটে রেখেছি, কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার চলো মশলা করা যায়। আমি এখানে আদাটা বেটে নিই। আজকে আমি শিলনোড়াতে মশলা করব, তাই জন্য আমি শিলে মশলা করতে বসে গেলাম। চলো আমি আগে আদাটা বেটে নিই। চলো আমার আদাটা বাটা হয়ে গেছে, আর এবার তুলে নিই। এবার আমি জিরেটা বেটে নেব। আর জিরেটা জল দিয়ে আমি একটু ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। তাহলে আমার জিরেটাও বাটা হয়ে গেছে। আমি এটা দুটো তরকারির মশলা করছি, তাই জন্য বেশি বেশি করে নিচ্ছি একেবারে। তোমরা যে যেমন রান্নাটা করবে তেমনভাবে মশলার পরিমাণটা তোমরা নিয়ে নেবে। চলো আমি এখানে সরষেটা বেটে নিই। এবার সরষেটা আমি জল দিয়ে ভালোভাবে বেটে নেব। আমার সরষেটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিই। চলো আমার সব মশলাগুলো বাটা হয়ে গেল। আদা জিরে আর সরষে দিয়ে আজকে রান্নাটা করব। চলো আমার সব মশলা বাটা হয়ে গেছে। এবার চলো গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেলে রান্না করছি, তোমরা এখানে সরষে তেলে রান্না করতেও পারো। চলো আমি কেটে রাখা উচ্ছেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে লাল লাল করে উচ্ছেগুলো ভেজে নিতে হবে। উচ্ছেটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। উচ্ছেটা আমি তুলে নেব। এবার সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আদা ফোড়ন দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আদা থেকে তেল ঠিকরে আসবে না। তোমরা কিন্তু যদি প্রথমেই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ি দিয়ে দাও, তাহলে আর তেল ঠিকরে আসবে না। আমি পরে হলুদ গুঁড়ি দিচ্ছি। চলো হলুদ গুঁড়ি দিয়ে আমি একসঙ্গে মশলাটাকে ভালোভাবে ভেজে নিই। এবার আমি মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একসঙ্গে তেলের সঙ্গে কষিয়ে নেব। আর উপর থেকে একটু নুন দিয়ে দেবো, যাতে আলুতে আমার নুনটা ঢুকে যায়, তার জন্য। দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিই। চলো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিই, তাতে আলুটা আমার সিদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি কী পর্যায়ে আছে আমার আলুটা। দেখো আমার আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। দেখতে পাচ্ছ। দেখো আলুটা আমার কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। চলো এবার কেটে রাখা বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে আমি আবারও ভেজে নেব। এবার উপর থেকে আমি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝাল খাও
তোমার পরিমাণ মতন তোমরা ঝালটা এখানে ব্যবহার করতে পারো। আর আমি হলুদ গুঁড়ি যেহেতু প্রথমে দিয়েছি, এখন আমি অল্প হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব। চলো আমি এখানে আদা বাটার জলটা আমি দিয়ে দিচ্ছি, যে মশলা করে রেখেছিলাম যে সিল ধোয়া জলটা, সেটা দিয়ে আমি ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে যাতে আলুটা আমার সিদ্ধ হয়ে আসে, সব সবজিগুলো সিদ্ধ হয়েছে তার জন্য আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে নিই। চলো কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে দিই, তাতে আমার সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চলো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি, দেখো আমারও কিন্তু জলও হালকা হালকা মরে এসেছে আর আলুগুলো কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জিরে বাটা আর সরষে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি আবারও। জিরে আর সরষে কিন্তু ফুটে দিতে হয়, আগে থেকে যদি সরষে বাটা দিয়ে দাও তাহলে কিন্তু মানে তরকারিতে তিটকুটি ভাব চলে আসে, তার জন্য তোমরা যে কোনো রান্নাতে কিন্তু সরষেটা লাস্টে ব্যবহার করবে। চলো ভেজে রাখা আমি উচ্ছেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে দিই। চলো আমার কিন্তু রান্নার শেষের মাথায় তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরো জল মারবো না, এখানে আমি যেহেতু ঝাল বলেছি তার জন্য একটু হালকা হালকা রসা থাকবে। কেমন হলো অবশ্যই